দিদি রে দিদি, তুই এখানে বসে আছিস? এই দেখ, তোর জন্য আমি কিনে এসেছি। তুই দেখলে একদম চমকে যাবি। হ্যাঁ রে বোন, তুই কি নিয়ে এসেছিস? দেখি দেখি। এই দেখ, এটা মুখে লাগালে তুই একদম ঝকঝকে ফকফকে হয়ে যাবি। চেহারা একদম গ্লো হয়ে যাবে, যা দেখতে লাগবে না তোকে। ও মা, এখানে কি কি আছে রে বোন? আর তুই এগুলো কোথায় পেলি? আমি তো আগে এগুলো কখনো দেখিনি। কোথায় আবার পাবো? মানুষের রাজ্য থেকে চুরি করে নিয়ে এসেছি। একটা মেয়ে এগুলো বানিয়ে রেখেছিল। আয়, দু বোন মিলে একটু রূপচর্চা করে নেই। যা দেখতে লাগছে না রে আমাদের। দু বোন এভাবেই হাসতে থাকে। তাদের দু বোনের মাঝে ভীষণ ভালো সম্পর্ক ছিল। এক বোন আরেক বোনকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। মুন্নি, আয় মুন্নি, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কাজে যাবি না নাকি? ওঠ বোন ওঠ। দিদি, দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমি। তা কি স্বপ্ন দেখছিলে শুনি? আমার জন্মদিনের রে দিদি। আমি স্বপ্নে কত সুন্দর একটা জন্মদিনের কেক কাটছিলাম। আচ্ছা দিদি, সামনেই তো আমার জন্মদিন, তুই আমাকে একটা কেক এনে দিবি? কেক? কেকের তো অনেক দাম। তবে আচ্ছা ঠিক আছে, তুই আবদার করেছিস আর আমি কি অপূর্ণ রাখতে পারি বল? যা, আমি তোকে একটা কেক এনে দিব। এখন চল, কাজে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। বলছিলাম কি দিদি, আমার আজ কাজে যেতে ইচ্ছে করছে না। এই রোদে আমার একদম ভালো লাগে না। তুই বরং আজ কাজে যা। আচ্ছা ঠিক আছে, বুঝেছি তো তুই আজ কাজে যাবি না। তবে আমি কাজে গেলাম, তুই বাড়িতে থাকিস কেমন? টুনি কাজে চলে যায়। টুনি আর মুন্নি ছিল দুই বোন। টুনি অনেক সহজ সরল আর ভালো মনের পাখি হলেও মুন্নি ছিল খুবই অলস আর ডানপিঠে। টুনি আর মুন্নির দুকুলে আপন বলতে কেউই ছিল না। টুনি তার ভালোবাসায় মুন্নিকে আগলে রেখেছে। বেশ ঘুমালাম। যাই, এবার তবে আমি একটু ফ্রেশ হয়ে বাড়ি চলে যাই। সুখী আর কাকুলি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আরে সুখী, তুই এখানে কি করছিস? তোকে আমি সারা বন খুঁজলাম। এ কি, তোর হাতে এসব কি? তুই কিনা থালা বাসন মেজে তোর হাত নষ্ট করছিস? হ্যাঁ রে মুন্নি, আমার কাজ আমি করব না তো কে করবে শুনি? আর তোর মতো রূপচর্চা করার সময় আমার নেই বাবা। তোর তো দিদি আছে, যাকে দিয়ে তুই সব কাজ করিয়ে নিস। আমাদের তো আবার দিদি নেই। শোন সুখী, আমি জানি আমার সৌন্দর্য নিয়ে তোদের হিংসা হয়, কারণ তোরা আমার মতো সুন্দর না, তাই এখন দিদিকে নিয়ে কথা বলছিস। মুন্নি রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন মুন্নির অহংকার আর অলসতা বাড়তেই থাকে। এ কি বোন, তুই বসে আছিস? আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। তুই একটু থালা বাসনগুলো মেজে দিবি? হ্যাঁ রে দিদি, তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস না আমি হাতে মেহেদি দিয়ে বসে আছি? তাহলে থালা বাসন মাজবো কিভাবে? তুই কি চাচ্ছিস আমার হাতের মেহেদি নষ্ট হয়ে যাক? না না বোন, আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করছি, তোকে কিচ্ছু করতে হবে না। টুনি অসুস্থ শরীর নিয়ে কাজ করতে থাকে। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে মুন্নির জন্মদিন এগিয়ে আসে। দিদি, দিদি, আমার তো জন্মদিন এগিয়ে আসলো। তুই আমাকে কেক কিনে দিবি না? আমার যে ছোটবেলা থেকে ইচ্ছে সবাইকে দাওয়াত করে কেক কাটার। হ্যাঁ রে বোন, আনবো। তুই সবাইকে নিমন্ত্রণ কর, আমি ঠিক সময় কেক নিয়ে আসবো। তুই সত্যি আমার অনেক ভালো দিদি রে। বোনকে তো বললাম কেক এনে দিব, কিন্তু আমার কাছে তো কেক কেনার মতো তেমন কোনো টাকা নেই। এই দুদিন আমাকে বেশি করে কাজ করতে হবে, বোন নয়তো ভীষণ কষ্ট পাবে। অবশেষে বোনের জন্য কেক কিনেছি,
যাই এবার বাড়ির দিকে রওনা দেই। এতক্ষণে সবাই বাড়িতে চলে এসেছে, বোন মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। টুনি কেক নিয়ে উঠতে থাকে। এমন সময় টুনি হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আরে আরে, শরীরটা এমন দুর্বল লাগছে কেন? এ কি, কেকটা তো একেবারে নষ্ট হয়ে গেছে। এবার আমি বোনকে কি জবাব দিব? টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে আর এসে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে। এ কি দিদি, কেক এনেছিস? কোথায় কেক? দে দে, আমি যে কেক কাটার জন্য অপেক্ষা করছি। আমি যে কেক আনতে পারিনি বোন। এরপর টুনি মুন্নিকে সবটা খুলে বলে। তুই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলি কেন বলতো? আমি জানি তুই ইচ্ছে করে কেকটা নষ্ট করেছিস। মুন্নি, তুই শুধু শুধু আমাদের নিমন্ত্রণ করে অপমান করলি। এই চল সবাই। দেখলি তো দিদি, আমি সবার কাছে কেমন ছোট হলাম। থাকবো না আমি আর এই বাড়িতে। আজ মা বাবা বেঁচে থাকলে আমাকে এমন দিন দেখতে হতো না। দাঁড়া বোন, দাঁড়া, যাস না, তুই যাস না, যাস না বোন। কেকটা তো সাজানো শেষ। দিদির গোলাপি রং ভীষণ পছন্দ, তাই এটাই নিয়েছি। এবার দিদিকে ডেকে নিয়ে এসে সারপ্রাইজ দেই। আজ যে দিদির জন্মদিন। উফ বাবা, বড্ড পানি পিপাসা পেয়েছে। এত রোদ, যাই ওই গুহায় গিয়ে একটু বিশ্রাম নেই। আজ আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। এ কি, জন্মদিনের গোলাপি কেক? আহা, ভীষণ লোভনীয় লাগছে। আমার মনে হয় আজ আমার জন্মদিন দেখেই কেউ সারপ্রাইজ হিসেবে রেখেছে। আমি বরং কেকটা কেটে নেই। মুন্নি গোলাপি কেক কেটে খেতে শুরু করে। এ কি বোন, আমাকে তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছিস? কি হয়েছে বলতো? আয় দিদি, তোর জন্য সারপ্রাইজ আছে। একি, তুই আমার দিদির জন্য আনা কেক কিনা খাচ্ছিস? তোর এত বড় সাহস! এখন আমি দিদিকে কিভাবে সারপ্রাইজ দেব? আমার সব প্ল্যান কিনা তুই নষ্ট করে দিলি। ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। আসলে চুপ কর, ছাড়বো না তোকে, ছাড়বো না। এবার থাক ইঁদুর হয়ে, এখান থেকে আর বের হতে পারবি না। মুন্নি ইঁদুর রূপে বন্দী হয়ে থাকে। অন্যদিকে টুনি তার বোনের জন্য চিন্তা করতে থাকে। না না, এভাবে বোনকে কষ্ট দেয়া আমার একদম ঠিক হয়নি। যাই, বোনকে খুঁজে নিয়ে আসি। এরপর টুনি মুন্নিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। টুনি ভীষণ চিন্তা করতে থাকে। হায় হায়, বোনকে তো কোথাও খুঁজে পেলাম না। এবার আমি কোথায় খুঁজবো? না না, আমাকে একটা তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর টুনি তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। তুই চিন্তা করিস নে বাছা, আমি দেখছি সবটা। তোর বোন কোথায় আছে? সর্বনাশ হয়ে গেছে বাছা, তোর বোন যে ওই দুই ডাইনির কাছে ইঁদুর হয়ে বন্দী হয়ে আছে। কি বলছেন কি? তাহলে এখন উপায়? আপনি কোনো সমাধান করে দিন বাবা। আমার বোন ছাড়া যে আমার আর কেউ নেই। শান্ত হ বাছা, ওই দুই ডাইনি যে অনেক শক্তিশালী। আমি ওই ডাইনিদের সাথে পারবো না। তোকে বুদ্ধি দিয়ে তোর বোনকে উদ্ধার করতে হবে। তাহলে এখন উপায়? না না, আমি আসছি বোন, আমি আসছি। তোকে যে আমি উদ্ধার করবই করব। বাবা, ওই ডাইনিরা কোথায় থাকে আপনি আমাকে বলে দিন। টুনি তান্ত্রিকের কাছে ঠিকানা নিয়ে ডাইনির গুহায় যায়। একি, তুই কে রে? তুই আবার নিচে থেকে মরতে এলি না
তোমরা আমার বোনকে ছেড়ে দাও। ওর যে ইঁদুর হয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও ওকে। আমার বোনকে ছেড়ে দাও। না, তোর বোন অনেক বড় অন্যায় করেছে, ওর যে কোনো ক্ষমা নেই। ও বুঝে এমনটা করেনি, ওকে তুমি ছেড়ে দাও। এরপর টনি তাদের সবটা খুলে বলে, আর সব শুনে ডাইনিদের ভীষণ মায়া হয়। আহারে, আসলে আমরা জানতাম না যে ওর জন্মদিন ছিল। দাঁড়া দাঁড়া, তোর বোনকে ঠিক করে দিচ্ছি। দিদি, তুই এসেছিস? আমি জানতাম তুই আমাকে বাঁচাতে আসবি। ও আমাকে ক্ষমা করে দে রে দিদি, আমি আর তোর অবাধ্য হব না, তোকে সব কাজে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যা, আর কাঁদিস না। শোন, তোর দিদিকে কিন্তু কষ্ট দিবি না। আর হ্যাঁ, যাওয়ার সময় এক কলস সোনার মুদ্রা নিয়ে যাস, তোদের আর কষ্ট থাকবে না। এরপর দু বোন সোনার মুদ্রা নিয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, বড়দের কথা না শুনলে কি হয়, তাই আমাদের বড়দের কথা অবাধ্য হওয়া উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টোনা, তুমি আমাদের রেখে কোথায় চলে গেলে? আমি এই সংসারটা কিভাবে চালাবো? আমাদের এই বোবা মেয়েকে নিয়ে আমি কিভাবে থাকবো, কি করব? এ কথা বলে টুনি আর টুকি অনেক কান্না করতে থাকে। টোনা আর টুনির একমাত্র মেয়ে টুকি। টুকি কথা বলতে পারতো না। টুকি তার জন্ম থেকেই বোবা ছিল। এ কারণেই বনের কোনো ছানা টুকির সাথে খেলতো না, কথা বলতো না। আর টোনা মারা যাওয়ার পর থেকে টুনি অন্যের বাড়িতে কাজ করত। মা টুকি, আমি কাজে যাচ্ছি, তুই ঘরে থাকবি কিন্তু ঘর থেকে কোথাও বের হবি না। এরপর টুকি মাথা নাড়ায় আর টুনি কাজ করার জন্য যায়। টুনি কালুর বাড়িতে কাজ করত। কালুর বউ কাকুলি টুনিকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত। টুনি, এই টুনি, আজকে কাজে আসতে এত দেরি হলো কেন শুনি? কাকুলি দিদি, তুমি তো জানো আমার মেয়েটা কথা বলতে পারে না। মেয়েটার দেখাশোনা করতে গিয়ে কাজে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। টুনি, আর যদি তোর কোনোদিন দেরি হয়েছে তাহলে এই মাসে তোকে একটা টাকাও দিব না। না না কাকুলি দিদি, আমি আর কখনো দেরি করে আসবো না। যা, এখন বেশি কথা না বলে থালা বাসনগুলো মেজে ফেল। এরপর টুনি তার কাজ করতে থাকে। অন্যদিকে টুকি পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু কথা বলতে না পারার কারণে টুকি স্কুলে যেত না। কিন্তু টুকি কথা বলতে না পারলে কি হবে, টুকির অনেক ভালো একটি প্রতিভা ছিল। টুকি অনেক ভালো ছবি আর্ট করতে পারত। এরপর টুকি খেলার জন্য কনকিকরি কুহুদের কাছে যায়। এই টুকি, এই তুই আমাদের খেলার জায়গায় এসেছিস কেন রে? হ্যাঁ, এই টুকি, তুই এখানে এসেছিস কেন? আমার মা বলেছে তোর সাথে আমার খেলা করলে আমরা বোবা হয়ে যাব। তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি কথা বলতে পারি না দেখি আমি কি তোমাদের সাথে খেলতে পারবো না? আমি কি ইচ্ছে করে বোবা হয়েছি নাকি? সৃষ্টিকর্তাই তো আমাকে বোবা বানিয়েছে। এরপর টুকি কান্না করতে করতে বনের কিছু দূর যেতে একটা নদী দেখতে পায়, আর সেই নদীর ধারে বসে ছবি আর্ট করে। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি আরো বেশ কয়েকটি বাড়িতে কাজ নেয়, আর টুকি একাই সারাদিন বাড়িতে থাকতো। মা তো সারাদিন বাড়িতে থাকে না, সারাদিন আমাকে বাড়িতে একাই থাকতে হয়। আমার একা থাকতে একদম ভালো লাগে না। যাই নদীর ধারে বসে ছবি আঁকি। এরপর টুকি বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে যায়, আর নদীর ধারে গিয়ে একটা আহত জলপরীকে দেখতে পায়। জলপরী অনেক আহত ছিল। কে আছো? আমাকে সাহায্য করো, আমি যে খুব আহত। আমার আঘাত যে আমি সহ্য করতে পারছি না, কেউ আমাকে সাহায্য করো। আরে আরে, এটা
তো একটা জলপরি। জলপরিটা অনেক আহত হয়ে আছে। যাই, আমি তাকে সাহায্য করি। মা বলেছে যদি কেউ বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করা উচিত। যাই, আমি তাকে সাহায্য করি। এ কথা বলে টুকি জলপরীর কাছে যায় আর তার ক্ষত জায়গায় কিছু ঔষধি গাছ নিয়ে এসে জলপরীর ক্ষত জায়গায় দিয়ে দেয়, আর জলপরী কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমাকে সাহায্য করতে চাও? আমি তো কথাই বলতে পারি না। এরপর জলপরী টুকি যে কথা বলতে পারে না এটা অনুভব করতে পারে, আর জলপরী টুকিকে সাহায্য করার জন্য জলপরী টুকিকে জাদু শক্তি দিয়ে সাহায্য করে, আর টুকি কথা বলার শক্তি ফিরে পায়। টুকি কথা বলতে পেয়ে খুব খুশি হয়, আর জলপরী জলে চলে যায়, আর টুকি বাড়িতে চলে আসে। মা, ও মা, দেখো আমি কথা বলতে পারছি। কি আমি কি দেখছি? হ্যাঁ রে মা, তুই কথা বলতে পারছিস কি করে? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। তোর কথা বলার জন্য আমি কত চিকিৎসা করেছি, কিন্তু তুই কথা বলতে পারিসনি। তাহলে আজকে কিভাবে কথা বলতে পারছিস? মা, আমি আজকে নদীর ধারে বসেছিলাম, হঠাৎ করে এক আহত জলপরীকে দেখতে পেলাম। এই জলপরী অনেক আহত থাকায় আমি তাকে সাহায্য করেছি, আর জলপরী আমাকে সাহায্য করেছে। দেখেছিস রে মা, অন্যকে সাহায্য করলে সেই সাহায্যের ফল ভালো হয়। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এরপর তাদের জীবন খুব ভালোভাবে চলতে থাকে, আর টুনি সবার বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো। এদিকে টুকি কথা বলতে পায়, তাই বনের সব ছানা টুকির সাথে খেলতে চায়। এই টুকি, তুই এখন কথা বলতে পারিস, এখন তুই আমাদের সাথে খেলতে পারবি। না কুহু, আমি তোদের সাথে খেলতে চাই না। আমি এখন কথা বলতে পারি জন্য তোরা আমার সাথে খেলতে যাস। আমি যখন কথা বলতে পারতাম না তখন তো তুই কি আমাকে খেলায় নিসনি। এ কথা বলে টুকি সেখান থেকে চলে যায়, আর বাড়ি থেকে আর্ট করার জন্য খাতা আর কলম নিয়ে নদীর ধারে যায়। টুকি নদীর ধারে গিয়ে জলপরীর সাথে গল্প করে আর ছবি আর্ট করে। এভাবেই জলপরীর সাথে টুকির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। জলপরি, আমি তোমার একটা ছবি আঁকতে চাই, তুমি এখানে একটু দাঁড়াও। এরপর টুকি জলপরীকে সুন্দর একটা ছবি আর্ট করে দেয়। আর জলপরী খুশি হয়ে টুকিকে একটা জাদুর কলম দেয়। বাহ টুকি, তুমি এত সুন্দর ছবি আর্ট করতে পারো। এই নাও, এই জাদুর কলমটা আমি তোমাকে উপহার দিলাম। জাদুর কলম মানে? তুমি এই কলমটা দিয়ে যা আর্ট করবে তাই বাস্তবে রূপান্তরিত হবে। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু জলপরি, তুমি কোথায় থাকো? এই নদীর ধারে কি তুমি থাকো? তাহলে শোনো সব ঘটনা। একদিন আমাদের জলরাজ্যে এক দুষ্টু ডাইনি আমাদের মণিমুক্ত চুরি করার জন্য যায়। আমাদের রাজ্যে মণিমুক্ত রাখার দায়িত্ব ছিল আমার উপর। ওই ডাইনি মণিমুক্ত সহ আমাকেও নিয়ে যায়, আর মণিমুক্ত নিয়ে আমাকে এই নদীতে বন্দি করে রেখে যায়। আমার যে জাদু শক্তি আছে সেটা দিয়ে আমি নিজেকে মুক্ত করতে পারবো না, তাই আমি এই নদীতেই থাকছি। আমি আমার রাজ্যে যেতে পারছি না। তাহলে তুমি কিভাবে মুক্তি পেতে পারো? কোনো কি উপায় আছে? যদি কেউ ডাইনির কাছ থেকে ওই মণিমুক্তটা নিয়ে আসতে পারে তাহলে আমি মুক্ত হয়ে যাব। আচ্ছা ঠিক আছে জলপরি, আমি তোমাকে সেই মণিমুক্তটা এনে দেব। কিন্তু জলপরি, তুমি তো আমাকে বাকশক্তি ফিরিয়ে দিয়েছো তোমার জাদু দিয়ে, তাহলে তুমি নিজে কেন মণিমুক্ত আনতে পারবে না? আমার নিজের জাদু শক্তি দিয়ে আমি শুধু অন্যকেই সাহায্য করতে পারবো, কিন্তু নিজে মুক্ত হতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সেই মণিমুক্তটা ফিরিয়ে এনে দেব। কিন্তু সেই ডাইনিটা মণিমুক্ত নিয়ে কোথায় গিয়েছে? নীলপুর গুহাতে ওই ডাইনি থাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তোমার মণিমুক্তটা উদ্ধার করতে। এরপর টুকি সেই ডাইনির গুহাতে চলে যায়, আর তার জাদুর কলম দিয়ে যেই না খাতাতে মণিমুক্তার ছবি আর্ট করে, সাথে সাথে টুকির হাতে সেই মণিমুক্তাটা চলে আসে।
অন্যদিকে ডাইনি ধ্যান করছিল। টুকি যে মণিমুক্তটা নেয় তখনই ডাইনি টের পেয়ে যায়। কে রে, কে আমার মণিমুক্তাতে হাত দিয়েছে? এই ছোট পাখির ছানা, তুই আমার মণিমুক্তটা নিয়েছিস কেন? তোর এত বড় সাহস, তুই আমার মণিমুক্ত চুরি করেছিস? এই মণিমুক্তটা তোমার নয়, এই মণিমুক্তটা জলপরীর, তাই আমি জলপরীকে গিয়ে দিব এই মণিমুক্তটা। তোর এত বড় সাহস, তুই আমার মণিমুক্ত চুরি করিস? এরপর ডাইনি রেগে গিয়ে টুকির কাছ থেকে মণিমুক্তাটা নিয়ে যায়, আর সাথে টুকি তার জাদু কলম দিয়ে ডাইনিকে ধ্বংস করার জন্য কয়েকটা শক্তিশালী রং করা ছানা আর্ট করে। আর সেই ছানাগুলো ডাইনিকে ধ্বংস করে দেয়। আর টুকি সেই মণিমুক্তাটা নিয়ে গিয়ে জলপরীকে মুক্ত করে দেয়। ধন্যবাদ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। বন্ধু হয়ে যদি বন্ধুকে সাহায্য না করলাম তাহলে কিসের বন্ধু বলো? আচ্ছা, ভালো থেকো বন্ধু, বিদায়। এ কথা বলে জলপরী তার রাজ্যে চলে যায়, আর টুকিও তার বাড়িতে চলে যায়, আর তার মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।